नहमदुहु नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़ाउज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बारकातुहू। আলহামদুলিল্লাহ, আমরা এখন পর্যন্ত বেঁচে আছি এই কথাটা যেন সবসময় মনে থাকে যে আল্লাহ তাআলা মহা সুযোগ দিচ্ছেন। এক এক মুহূর্তের মধ্যে মহা মহা সুযোগ আমাদের মধ্যে নিহিত। এক এক মুহূর্তের মধ্যে মহা সুযোগ। আমি দুনিয়াতে কত কামাই করলাম, কত উপরে উঠলাম, কত ডিগ্রি কামাই করলাম, কত টাকা পয়সা কামাই করলাম, কত ক্ষমতা কামাই করলাম, কত খ্যাতি কামাই করলাম, এগুলোর পিছনে মানুষ নিমজ্জিত, লেগে আছে, ছুটে বেড়াচ্ছে। কি অদ্ভুত ব্যাপার দেখেন, যেগুলা কোনোটাই মানুষ সাথে নিতে পারবে না, তার অনন্ত কালের জন্য কোনোটাই কাজে লাগবে না। এবং দুনিয়ায় ততটুকুই কাজে লাগবে, সে লক্ষ লক্ষ কোটি টাকা কামাই করুক না কেন, বাদশাহী কামাই করুক না কেন, ততটুকুই কাজে লাগবে যতটুকু আল্লাহ তাআলা তার রিজিকে লিখে রেখেছেন। তার বেশি সে ব্যবহার করতে পারবে না, তার বেশি তার কাজে আসবে না, সবই থেকে যাবে। এগুলা নিয়ে মারামারি কাড়াকাড়ি হবে, কাটাকাটি। ভবিষ্যৎ বংশধরকে ধ্বংস করে দিয়ে গেল। তো সেই আল্লাহ, যার জন্য আমাদের সমস্ত কিছু করা, আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের প্রত্যেকটা আমল, সেই আল্লাহর জন্য আমি কখন করব? যখন আল্লাহকে আমি চিনবো, আল্লাহকে জানবো, তার বড়ত্ব, মহত্ব, ক্ষমতার সম্বন্ধে জানলে পরে তিনি হিসাব রাখেন, হিসাব নিবেন, মৃত্যুর পর জাগিয়ে তুলবেন, সমবেত করবেন কিয়ামতের ময়দানে। এগুলার উপরে যখন মানুষের বিশ্বাস থাকবে, আল্লাহকে জানবে এবং আখিরাতের উপর বিশ্বাস থাকবে, তখন সেই মানুষ অন্যায় করবে না, সে মানুষ মানুষ হবে। আর না হলে মানুষ জানোয়ারের থেকেও অধম হতে পারে। দেখিও আমরা, দেখে অবাক হই যে মানুষ কেমন করে করে। আল্লাহ নাই তার জীবনে, আখেরাত নাই তার জীবনে। আল্লাহ এবং আখেরাতের উপর বিশ্বাস করলে এত জন্তু জানোয়ারের থেকে জঘন্য হতে পারে মানুষ। আল্লাহকে চেনার আমাদের ছোট্ট প্রয়াস। আল্লাহ অসীম, অসীমকে কেমন করে চিনবো? কিন্তু কিছুটা তো চিনতে হবে, যাতে করে আল্লাহকে সেভাবে আমরা ভয় করতে পারি, জানতে পারি এবং ভয় করতে পারি, যেভাবে ভয় করা উচিত। তো আমরা আল্লাহর সৃষ্টির বৈচিত্র্যের মাধ্যমে, সৌন্দর্যের মাধ্যমে, সূক্ষ্মতার মাধ্যমে, জটিলতার মাধ্যমে, নিপুণতার মাধ্যমে, রঙের মাধ্যমে আল্লাহকে চেনার চেষ্টা করছি, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা হিসাবে। এবং পৃথিবীটাকে আমাদের বৈচিত্র্য দেখার জায়গা হিসাবে নিয়ে। এবং আজকে হলো 18 নম্বর হালকা। তো এরপরে আমি পরপর সূর্যোদয়ের মধ্যে যে বৈচিত্র্য, বিভিন্ন ভাবে বৈচিত্র্য দেখা যায়। তো সূর্যোদয়ের এবং সূর্য আহ, যখন উঠছে, যে মুহূর্তে উঠছে, এবং তারপরে সকাল আরো আলোকিত হলো, সূর্য আরেকটু উপরে উঠলো, সেটা হলো চাষতের সময়। এবং চিন্তা করেন, সূর্য যতক্ষণ পর্যন্ত
দিগন্তের নিচে ছিল ততক্ষণ পর্যন্ত একটু ফর্সা, কিন্তু আরো নিচে ছিল, আরো একটু অন্ধকার, আরো নিচে ছিল তখন একেবারে অন্ধকার। সেই অন্ধকারকে ভেদ করে সূর্যের আলো, সূর্যটাকে আল্লাহ তাআলা দিগন্তের উপরে আস্তে আস্তে ধীরে ধীরে অদ্ভুত সৌন্দর্যের মাধ্যমে উঠিয়ে অন্ধকারকে দূর করে দিয়ে দিনের আলো আল্লাহ তাআলা প্রকাশিত করলেন। অল্প অল্প করে তারপর আস্তে আস্তে আলো একেবারে পৃথিবী আলোকময় হয়ে যায়, আমাদের পৃথিবীটা। অন্যদিকে কিন্তু আবার সূর্য ডুবছে। যে যে সূর্য যেখান দিয়ে যখন উঠছে আমাদের জন্য, তখন আরেক জায়গার জন্য সূর্য ডুবছে কিন্তু একই সময়। যেটাকে সূর্যোদয় মনে করি আমাদের জন্য, তখন কিন্তু সূর্যাস্ত ঠিক উল্টা দিকে। তার কিছু আগে অন্ধকার ছিল। তো যখন ছবিগুলো দেখবেন, এই কথাগুলো মনে রাখবেন যে একই সূর্যোদয়, আমি কোনো জায়গায় সূর্যোদয় দেখছি, পৃথিবীর বিভিন্ন জায়গা হতে দেখলে আলাদা লাগবে। একই সূর্যোদয় আপনি যদি সারা সারা পৃথিবী ঘুরে দেখতে পারতেন, আমরা যদি দেখতে পারতাম একই সূর্যোদয়, তো ওটা বিভিন্ন জায়গা থেকে আলাদা লাগতো। এবং আপনি যদি প্রতিদিন একই স্থান থেকে, একই জায়গা থেকে সূর্যোদয় দেখেন, তো একই রকম দেখবেন না। একই রকম দেখবেন না। প্রত্যেক দিনের সূর্যোদয় একই জায়গা থেকে আলাদা আলাদা লাগবে। আল্লাহ তাআলার সৃষ্টিতে কোনো ডুপ্লিকেট নাই। বৈচিত্র্য আর বৈচিত্র্য, সব দিক দিয়ে বৈচিত্র্য, রঙেরও বৈচিত্র্য। তো সূর্যোদয় এবং সূর্যাস্ত প্রকৃতির প্রকৃতির মধ্যে এক অভূতপূর্ব ও মহিয়ান ও মহামান্বিত ও মর্মস্পর্শী দৃশ্য দেখা যায়। বিশেষ করে যখন সূর্য ডুবে যায়, তখন হয়তোবা আপনাদের মনে হয় যে একটা দিন পার হয়ে গেল, এই দিনটা আমার জীবনে আর কোনো দিন ফিরে আসবে না, এই দিনটা আমার জীবনে কোনো দিন আর ফিরে আসবে না, এই দিনটার হিসাব দিতে হবে। আচ্ছা, এটা একটা ছবি, এক মুহূর্তের ছবি। তো এই এক মুহূর্ত ধরে রাখা যায়, এর আগে কি ছিল, এর পরে কি হবে, সেটা কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারি না। একটা মুহূর্ত আপনি ধরে রাখতে পারছেন। একটা ফ্রেমের মধ্যে, ফ্রেম যেটা দেখছেন সেটা একটা ফ্রেম, ক্যামেরার ফ্রেম। এই ফ্রেমের মধ্যে যতটুকু ধরে রাখা যায় ততটুকুই। তার উপরে না, ডানে কি হচ্ছে আমরা জানি না, বামে কি হচ্ছে জানি না, নিচে কি হচ্ছে জানি না। একই জায়গায় দেখেন, একই জায়গায় আপনি দেখতে থাকেন প্রত্যেক মুহূর্তে। এখানে তো এক মুহূর্তের ছবি, এক স্ন্যাপ, স্ন্যাপ, এক মুহূর্তের ছবি। কিন্তু যে দাঁড়িয়ে থেকে দেখছে, ছবিটা উঠিয়েছে, সে কিন্তু প্রত্যেক মুহূর্তে দেখছে যে সূর্যটা আরেকটু উপরে উঠছে, আরো আলো দিচ্ছে, এবং চারিদিকটা আরো পাল্টে যাচ্ছে। এই ঢেউগুলা, ঢেউয়ের আকার আহ বদলাচ্ছে, মুহূর্তে মুহূর্তে বদলাচ্ছে, আছড়ে খাচ্ছে এই বিচে, সৈকতে। আহ, এবং মেঘ, কয়েকটা জিনিস আছে এখানে মাত্র।
আর সূর্য, আকাশ, মেঘ, পানি, সৈকত, পাঁচটা জিনিস। এত মধ্যে দিয়ে মধ্যে মধ্যে পাখি উড়ে যায়। পাঁচটা ছয়টা জিনিস। এই পাঁচটা ছয়টা জিনিস দিয়ে আল্লাহ তাআলা কি অদ্ভুত চলন্ত দৃশ্য, চলন্ত যে দৃশ্য চলতেই আছে, এক মুহূর্ত দেখছি আমরা কিন্তু এই দৃশ্য চলতেই আছে। তো সে দেখবে যে পাল্টাচ্ছে প্রত্যেক মুহূর্তে। এই চারটে পাঁচটা জিনিস দিয়ে আল্লাহ তাআলা দৃশ্য পাল্টাচ্ছেন। এরকম সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। এবং পরের দিন যদি একই জায়গায় দাঁড়িয়ে আপনি দেখেন, একই জায়গায় দাঁড়িয়ে পরের দিন দেখবেন যে সূর্যাস্তটা, সূর্যোদয়, সূর্যোদয়টা একটু অন্যরকম বা অনেক আলাদা, হয়তো মেঘের কারণে, অন্যান্য কারণে। এবং পরের দিন দেখবেন যে ঠিক একই জায়গা থেকে সূর্য উঠছে না। হয়তো আমি পরের দিন বুঝতে পারবো না আমি, প্রত্যেক দিন পরিবর্তন হয় জায়গার। একই জায়গা থেকে ওঠে না, একটু ডান দিক থেকে উঠবে বা একটু বাম দিক থেকে উঠবে, নির্ভর করে মৌসুমের উপরে। আলোর তারতম্য দেখবে, বাতাসের তারতম্য দেখবে, তফাৎ। এবং বাতাসের তারতম্য, আলোর তারতম্য হতেই থাকবে। তো এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা কত ধরনের দৃশ্য, শুধু এই দৃশ্য না, কত ধরনের দৃশ্য চারিদিকে আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিচ্ছেন, যাতে আমাদের একঘেয়েমি না লাগে, যাতে করে আমরা আল্লাহর সৃষ্টি মহিমা দেখে বিস্মিত হতে পারি, আল্লাহর সম্বন্ধে সেরকম ধারণা পোষণ করতে পারি যেরকম ধারণা পোষণ করা উচিত আমাদের, উচিত। আল্লাহর প্রশংসা করতে পারি যেরকম প্রশংসা করা উচিত, অন্তর থেকে প্রশংসা যাতে বের হয়। আরেকটা কথা মনে মনে করেন যে এই যা কিছু পরিস্থিতি ঘটছে, যা কিছু দৃশ্য, যা কিছু ঘটনা বলি, সব আল্লাহর ইচ্ছায়, এবং সমস্ত কিছুর উপর নিয়ন্ত্রণ আল্লাহ তাআলার, পুরা নিয়ন্ত্রণ। এই পানির উপরে, বাতাসের উপরে, সূর্যের উপরে, মেঘের উপরে, আসমানের উপরে, যে তারাগুলা ডুবে যাচ্ছে, এখন দেখা যায় না, সেই তারার উপরে, সমস্ত কিছুর উপরে আল্লাহ তাআলা, এই যে বালুকণার উপরে নিয়ন্ত্রণ আল্লাহ তাআলার। এবং সমস্ত কিছু আল্লাহর, আল্লাহর স্মরণ করছে, জিকির করছে, সমস্ত কিছু আল্লাহর জিকির করছে। এই সূর্য সম্বন্ধে বলা হয়েছে যে সূর্য আল্লাহর ভয়ে কাঁদে। সবাই নিজ নিজ মতো করে ইবাদত করে এবং সূর্য আল্লাহর ভয়ে কাঁদে। সূর্য ও, তার মানে সমস্ত সৃষ্টির কথা বলা হচ্ছে। এবং এই যে সূর্যোদয়, এর মধ্যে যে যে মহামান্বিত দৃশ্য প্রকাশ পাচ্ছে, তার মধ্যে দিয়ে এই সমস্ত কিছু বলছে, সমস্ত কিছু আল্লাহর মহিমা প্রকাশ করছে। আল্লাহ যে মহিয়ান, সেটা প্রকাশ করছে। কিন্তু এগুলার মাধ্যমে আমাদের বলা হচ্ছে যে আল্লাহকে চেনো। এগুলোর পিছনে যে সৃষ্টিকর্তা আছে, সেই সৃষ্টিকর্তাকে চেনার চেষ্টা করো। তাকে দেখতে পাবা না, কিন্তু তিনি আছেন, তিনি করছেন এগুলা।
সক্রিয়ভাবে করছেন। আর এরকম মানুষ আছে যারা আল্লাহর উপর বিশ্বাস করে, কিন্তু আল্লাহ সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন, তারপর সব নিজ নিজ ভাবে হচ্ছে, নিজ নিজ গতিতে হচ্ছে না। প্রত্যেকটা মুহূর্তের উপরে আল্লাহ তাআলার নিয়ন্ত্রণ, ইচ্ছা ও নিয়ন্ত্রণ। নিজ নিজ ভাবে হচ্ছে না। মেঘ নড়ে না, চড়ে না, বাতাস নড়াচড়া করে না, ঢেউ হয় না, পানি প্রবাহিত হয় না, সূর্য ওঠে না, সূর্য ডোবে না। আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না। এই একটা ছবি থেকে, মানে একটা ছবির পিছনে হাজারটা কথা লুকিয়ে। এবং প্রত্যেকটা ছবি যে দেখবেন, এই আমি একটা ছবিতে তো আটকে আছি, তো প্রত্যেকটা ছবি যা দেখবেন, তার মধ্যে হাজারটা কথা লুকিয়ে। আরেকটা কথা বলে আমি সামনের দিকে এগিয়ে যাব। সেটা হলো যে আল্লাহ তাআলা বলছেন, সূরা সূরা মুলকে মনে হয়, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রাহমানি মিন তাফাউত ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসির। এই 3 নম্বর আয়াতে যেটা বলা হচ্ছে সেটা হলো যে তুমি আমাদের, তোমরা আমার সৃষ্টির দিকে তাকাও। সৃষ্টি কেমন নিখুঁত, এর মধ্যে খুঁত বার করার চেষ্টা করো। তারপরে তুমি দৃষ্টি ফিরানোর পরে আবার তাকাও, এবং আবার তাকাও। তোমার দৃষ্টি আহ ক্লান্ত হয়ে যাবে, ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে, কিন্তু কোনো খুঁত বের করতে পারবে না আমার সৃষ্টির মধ্যে। এখানে আপনি কি খুঁত বের করতে পারবেন বলেন দেখি? আহ, এটা বলতে পারেন না, এটা আরেকটু এরকম হলে ভালো হতো, আরেকটু ওরকম হলে ভালো হতো, কিন্তু সেটাতে আরো সুন্দর সৌন্দর্য বাড়তো কিনা সেটা হলো কথা। নাকটা যেখানে আছে সেখানে না হয়ে অন্য জায়গায় হলে কি আপনার সৌন্দর্য বাড়তো? প্রত্যেকটা আলাদা। পারিপার্শ্বিকতার উপরেও নির্ভর করে। এখানে যে জিনিসটা জড়ো হয়েছে সেটা হলো যে গাছপালা, বাকি সবই আছে। আর মেঘ অনেক বেশি, এখানে মেঘ কম। ও আল্লাহ! মেঘের সমারোহ এবং মেঘের রং। সূর্যোদয় এখানে হলুদ বেশি, সূর্যাস্তের সময় গোলাপি, লালচে, কমলা রং এর সমারোহ বেশি। কারণ আছে পিছনে। সূর্যোদয়, এখানে মেঘ নাই, তাই রঙের সমারোহ কম। ডিমের কুসুমের মতো বা ঝলসানো রুটির মতো। এবং দেখেন কত শান্ত, ভোরবেলা কত, ভোরবেলা শান্তই থাকে, প্রশান্ত। পৃথিবীকে জাগাচ্ছে সকালের বৈচিত্র্য। একই কথা, একই সকাল পৃথিবীর বিভিন্ন জায়গা হতে দেখলে আলাদা লাগবে। একই সকাল, আপনি যে সূর্যের দিকে তাকিয়ে যখন থাকেন, মুখ করে থাকেন, তো ডান দিকে যদি যান বা বাম দিকে যান, ওই সকালটা যদি খুব দ্রুত গতিতে যেতে পারেন না, ওই সূর্য যে উঠছে সেটা দেখতে পাবেন।
যতটা ডান দিকে যান আর যতটা বাম দিকে যান ওই সূর্য উঠছে দেখতে পাবেন। মুহূর্তের মধ্যে যদি আপনি যেতে পারেন সারা পৃথিবীময় ঘুরে আসতে পারবেন, ও সূর্য উঠছে দেখতে পারবেন। কিন্তু কিন্তু প্রত্যেক জায়গা থেকে সূর্যোদয়কে সকালের বৈচিত্র্য আলাদা লাগবে, যেমন সূর্য ওঠার বৈচিত্র্য আলাদা লাগবে, সকালের বৈচিত্র্য আলাদা লাগবে। আর আপনি যদি প্রতিদিন একই স্থান থেকে সকাল দেখেন, সূর্য যখন আরো উপরে উঠে গিয়েছে, তবে তা আলাদা দেখাবে। সূর্য আরেকটু উপরে, পাহাড়ের পিছনে সূর্যটা উঠে গিয়েছে বেশ কিছুটা, কুয়াশার মধ্যে দিয়ে আলো, এখানে গাছপালার মধ্য দিয়ে। মানে কোথায় কি হচ্ছে না হচ্ছে সব আল্লাহ তাআলা দেখছেন, একই সময় দেখছেন। আমাদের তো চারিদিকে তাকাতে হয় দেখার জন্য, একই সময় দেখছেন এবং শুনছেন এবং জানছেন। এগুলা চট করে জড়ো করে আমি এখানে বসিয়ে দিতে পারি নাই, বহুত সময় লাগে আর এটা বের করতে। তারপরে আমি যে বসালাম, পেস্ট করলাম, সাইজ দেখা গেল ছোট বা সাইজ দেখা গেল অনেক বড়, তখন এটাকে আবার সাইজ মতো করতে হয়, বহুত সময় লাগে। মেঘের কারণে, গাছের কারণে পুরো দৃশ্য আলাদা। সূর্যের আলোর রশ্মি, আলোর রশ্মি পানিতেও পড়ছে। দিনের বৈচিত্র্য, সূর্য আরো উপরে, প্রকাশ্য দিন, প্রত্যেকটা দিন আরেক দিনের মতো না। আজকের দিনের মতো আর কোনো দিন আসে নাই বা আসবে না। প্রত্যেকটা দিন আরেক দিনের মতো না। আজকের দিনের মতো আর কোনো দিন আসে নাই বা আসবে না। দিনের বিভিন্ন সময়ের বৈচিত্র্য আলাদা। সূর্য উঠে গেল বেশ কিছুটা, তারপর থেকে সূর্য ঢলে যাওয়ার, ঢলে যাওয়া পর্যন্ত পুরাটাই সময় দিন। 10 ঘন্টা, 12 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, ইত্যাদি ইত্যাদি, বা 15 ঘন্টা কোথাও কোথাও, জায়গার উপর নির্ভর করে। 16 ঘন্টা এমন জায়গা আছে যেখানে সবসময় সূর্য দেখা যায়, 24 ঘন্টা, 4 মাস, 5 মাস, 6 মাস। আমার আরেকটা হালকা ইংরেজি হালকায় একজন যোগদান করে সেই জায়গা থেকে, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক। সে থাকে নরওয়েতে, সুইডেনে, 15 দিন 15 দিন। সূর্য ওই ডুবে যাচ্ছে মানে কি যে, হ্যাঁ, এক এক সময় আসে যখন অল্প সময়ের জন্য ডুবে যায় আবার উঠে যায়, আর না হলে ওই একটানা সূর্য দেখাই যায়। ওঠার থেকে ডুবা একটু নড়াচড়া করে কিন্তু দেখাই যায়, আবার কোনো কোনো সময় একটু সময়ের জন্য ডুবে যায়। তো ঘড়ি ধরে তাদেরকে জীবনযাপন করতে হয়। সকালের খাওয়া, ঘুম থেকে ওঠা, সকালের খাওয়া, তারপরে কাজে যাওয়া, তারপরে দুপুরের খাওয়া, ঘড়ি ধরে দিন সারাক্ষণ। দিনের বিভিন্ন সময়ের বৈচিত্র্য আলাদা। দিন, সূর্য অনেক উপরে, মধ্য আকাশে সূর্য, গাছের মধ্য দিয়ে, গাছের মধ্য দিয়ে, এখানে গাছ কম, তাই সূর্যের আলো বেশি। তাল গাছ,
সূর্যাস্তের বৈচিত্র্য। আজকের সূর্যাস্তের মতো সূর্যাস্ত আগে কখনো হয় নাই, ভবিষ্যতে কখনো হবে না। আজকের সূর্যাস্তের মতো সূর্যাস্ত আগে কখনো হয় নাই, ভবিষ্যতে কখনো হবে না। একই বিকালে পৃথিবীর বিভিন্ন বিন্দু হতে সূর্যাস্ত দেখলে আলাদা লাগবে। আর একই সময় বিভিন্ন জায়গা থেকে আপনি সূর্যাস্ত দেখেন, একই একই দিনে বিভিন্ন জায়গা থেকে সূর্যাস্ত দেখেন, আলাদা লাগবে। দিন শেষে ক্লান্তি, সূর্য ডুবে যাচ্ছে। দেখেন আস্তে আস্তে নামছে। আমি এমন ভাবে সাজাবার চেষ্টা করেছি যে প্রথমে সূর্য উপরে ছিল, আরো উপরে, এই যে আরো উপরে, বেশ উপরে। তারপর সূর্য আস্তে আস্তে নেমে যাচ্ছে, ডুবে যাচ্ছে, আরো ডুবে যাচ্ছে, আরো ডুবে যাচ্ছে। এগুলো একটু তাড়াতাড়ি করে আমি পার করিয়ে দিয়েছি। অদ্ভুত, অদ্ভুত। এই এই সময় সম্বন্ধে বলছিলাম যে মানুষের মন আসতে পারে যে এই দিনটা পার হয়ে গেল, আর কোনো দিন আসবে না আমার জীবনে, কোনো দিন আসবে না জীবনে, একটা দিন শেষ হয়ে গেল। এই দৃশ্য হয়তো কখনো দেখেন নাই, আগের গুলা নিশ্চয়ই দেখেছেন। বা বা ছবিতে হোক বা সূর্য, সূর্যোদয়, সূর্যোদয় সূর্যাস্ত তো আমরা দেখি কম বেশি। আহ, শহরে থাকলে পরে সবসময় দেখতে পাই না কখন বাড়ি ঘরের পিছনে সূর্যটা ডুবে গেল। কিন্তু এটা আপনারা হয়তো বা দেখেন নাই, পৃথিবীতে তো দেখবেনই না, কারণ এটা পৃথিবীর থেকে না, মঙ্গল গ্রহ থেকে। এবং মঙ্গল গ্রহ, সূর্য, পৃথিবী থেকে সূর্যের সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব, সূর্য থেকে মঙ্গল গ্রহের দূরত্ব আরো বেশি, আর অনেক বেশি। সেজন্য সূর্যটাকে অনেক দূরে ডুবে যাচ্ছে, কিন্তু অনেক দূরে মনে হচ্ছে, আচ্ছা অনেক দূরে। মঙ্গল গ্রহের সূর্যাস্ত। মঙ্গল গ্রহের সূর্যাস্ত। আজকে এখানেই থাক, কারণ জুম্মার দিন আমার জন্য। এরপরে বাকি থাকলো গোধূলি লগ্ন। তারপরে মনে হয় আমি রঙের বৈচিত্র্য, এরপরে কি আছে আমার মনে নাই, সম্ভবত রঙের বৈচিত্র্য নাকি গোধূলি লগ্ন। চাঁদ, চাঁদ, চাঁদ। এবার এর পরেরটা মনে হয় শেষ হয়ে যাবে। চাঁদের বৈচিত্র্য, প্রতি মুহূর্তের বৈচিত্র্য, সৃষ্টির বৈচিত্র্য, বেহেশতের বৈচিত্র্য, যদিও বেহেশত পৃথিবীর মধ্যে না। তো আপনাদের জিজ্ঞেস করি একটা কথা, প্রশ্ন, দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, আমি কি নিয়ে পোস্ট করেছি? এটা পাঠিয়েছে আহমেদ উজ্জ্বল। আহমেদ উজ্জ্বল পাঠিয়েছে, কি নিয়ে পোস্ট করেছি? আনমিউট করে বলবেন, বলতে চাইলে। আল্লাহ তাআলা সৃষ্টির নজরুল বৈচিত্র্যের ইসলামের প্রতি জন্য না। দোয়া চাওয়া হচ্ছে। আমি হয়তো পরে ভুলে যাব, এখন এটা বলে নিই আমি। নজরুল ইসলামের জন্য দোয়া চাওয়া হচ্ছে, যে নজরুল ইসলামের কথা দিনের পর দিন বলেছে। আহ, তার অবস্থার অবনতি হয়েছে। হ্যাঁ, আপনি দোয়া করেছেন আজ জুম্মাবার আসরের নামাজের কিছু পরে, বিকাল 5টা 20
মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা অনেকদিন ধরে দোয়া করেছি তার জন্য। তাকে 1 মাস সময় দিয়েছিল ডাক্তার। এটা আমার বলা ঠিক না, কিন্তু একটু উল্লেখ করি আমি। ডাক্তার 1 মাস সময় দিয়েছিল, কিন্তু তারপরেও সে প্রায় 3 মাসের বেশি বেঁচে ছিল। তার হার্ট 30-40% কাজ করতো। তো আমাদের দেশের মানুষরা, হয়তো সব দেশেই একই হবে, সর্বস্ব বিক্রি করে চিকিৎসার চেষ্টা করে, সর্বস্ব বিক্রি করে শিক্ষা দেওয়ার চেষ্টা করে। এই দুটো খাতে ব্যয় করতে কৃপণতা করে না নিজের জন্য, আপন জনের জন্য। এইভাবে অনেক সংসার উজাড় করে দেয় তাদের যা কিছু সামান্য সম্পদ। বড়লোকের কিছু হয় না তেমন, কত টাকাই বা যাবে তাদের, হাজার হাজার কোটি থেকে। কিন্তু সাধারণ সংসার নিঃস্ব হয়ে যায় এরকম ভালোবাসা আপনজনের প্রতি। আল্লাহর প্রতি সেই ভালোবাসাটা কোথায়? আসসালামু আলাইকুম। আহমেদুজ্জ্বল থেকে মুশারফের বন্ধু শামীম লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে কোনো হাসপাতালে আছে। আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেন, সদয় হন, সহায় হন। মেসেজ মনে হয় দুটোই আছে। আপনাদের জিজ্ঞেস করছি আমি কি পোস্ট করেছি। আসসালামু আলাইকুম ভাইয়া, দৈনন্দিন জীবনের আনমিউট করতে পারেন, কিছু আনমিউট করে ছোটখাটো উত্তর দিতে পারেন। শিরিক। আমার মনে হয় আনমিউট করার অনুমতি দিয়েছি নাকি। হ্যাঁ, আনমিউট করে উত্তর দিবেন। কি পোস্ট করেছি আমি? ছোট স্মৃতি। আপনার আওয়াজ নাই কেন? আওয়াজ তো হওয়ার কথা। আপনি কি কথা বলছেন নাকি, না বলছেন না? শিরিক নিয়ে পোস্ট করা হয়েছিল ভাইয়া। মেসেজ করেন। আওয়াজ মনে হয় গিয়েছে কোনো কারণে। মেসেজ করেন, তাহলে আমি বুঝতে পারবো। আমার কথা শুনতে পাচ্ছেন? জি। আমার জি। কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনারা শুনতে পাচ্ছেন, এটা আমি সাইন পাচ্ছি। এটা না বললেও আপনাদের কথা আমি শুনতে পাচ্ছি না। কেউ মেসেজও দিচ্ছে না যে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা শিরক নিয়ে। তার মানে কথা শোনা যাচ্ছে না। তো আজকে তো আর শোনা যাবে না। আমি সামনের বার জিজ্ঞেস করব। ওটা যদি দেখে থাকেন তো ভালো, আর না দেখে থাকলে শিরকের আবার দোয়া দিয়েছেন। হ্যাঁ, একটু শুনতে চিন্তা পাচ্ছি। শির করুন। একজন আমাকে লিখেছে যে এর মধ্যে 2-3টা শিরক আমি করেছি, আল্লাহ তাআলা মাফ করবেন। এগুলো ছোট শিরক, ছোট শিরক আল্লাহ তাআলা সহজেই মাফ করে দেন। মাফ চাইতে হবে, আল্লাহ মাফ করে দিবেন। আমি আর ভবিষ্যতে করব না। এলেমটা তো থাকতে হবে যে শিরক কি, অত্যন্ত জঘন্য পাপ। সবচেয়ে বড় পাপ হলো শিরক করা, বড় শিরক। এগুলো ছোট শিরক, কিন্তু এগুলাও আমাদের ক্ষতি করবে। তো শিরক সম্বন্ধে, আর হয়তো আমি নামাজ সম্বন্ধে জিজ্ঞেস করতে পারি আবারও। আর হয়তো জিজ্ঞেস করতে পারি যে আল্লাহর সৃষ্টি
এই যে 18, সামনের বার শেষ হবে মনে হয় 19, 19টা হালকা। কি শিখলাম আমরা, কি শিখলাম? আল্লাহ তাআলা সুস্থ করেন। যারা কঠিন থেকে কঠিন অসুখের মধ্যে আছেন, রোজি, রেশমা, ডক্টর কানিজ হাসিনা, শাইলা কাদের, ছবি আপা, এর মধ্যে অনেকের চিকিৎসা হয়ে গিয়েছে, ক্যান্সার ট্রিটমেন্ট হয়ে গিয়েছে। আমি নাম নিই তারপরেও, কারণ এই যে কবে ফিরে আসে কোনো ঠিক ঠিকানা নাই। এই কথাটা ডাক্তাররা বলে বলে হাবিবুর রহমান, আমার কলেজের এক ছোট ভাই, তুলি অস্ট্রেলিয়া থেকে, এবং ইদানিং এক আপা ক্যান্সার আক্রান্ত। উনি নাম প্রকাশ করতে চান না, এই জন্য আমি নাম বলতে চাই না। আল্লাহ তাআলা সুস্থ করে দেন, সম্পূর্ণ চিকিৎসা শুরু হবে। মাসুদুর রেজাকে সুস্থ করে দেন, ডায়ালিসিস পেশেন্ট। নাসিমা আক্তার বুলি, ডায়ালিসিস পেশেন্ট, তাকে সুস্থ করে দেন। জনাব নাসিরউদ্দিন আহমেদকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। জনাব ইনামুল হক সাহেবকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন, এবং আল্লাহ তাআলা সুস্থ করেন সম্পূর্ণভাবে সালমা খাতুন মিনুকে, আমাদের অত্যন্ত নিয়মিত অংশগ্রহণকারী, এবং তার পরিবার পরিজনকে ভালো রাখেন। জিনাত জিতুকে সার্জারি ছাড়া যেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন। শাহিদা বেগম, আমার খালাতো ভাইয়ের স্ত্রী, তাকে যেন সুস্থ রাখেন আল্লাহ তাআলা। ভারত থেকে চিকিৎসা করে এসছে, আবার যেতে বলেছিল, যায় নাই এখনো। এবং জাহিনকে আল্লাহ তাআলা সম্পূর্ণ সুস্থ করে দেন, তার আবার সার্জারি হবে, 10 ঘন্টার সার্জারি হয়েছে, আবার সার্জারি হবে। আল্লাহ আল্লাহ, তাকে সুস্থ করে দেন আল্লাহ তাআলা। শাহাদাতকে সুস্থ করে দেন আল্লাহ তাআলা। এবং আহ, আরো কয়েকজন আছেন, আহ, আরো কয়েকজন আছেন, নামগুলো আমি খুঁজে পাচ্ছি না। আল্লাহ তাআলা জানবেন। আমার পেয়েছি। তানজিম। মুন ইসলামের পিতা কে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। আলম, আলম কে আল্লাহ তাআলা, স্ট্রোক, প্যারালিসিস পেশেন্ট, আল্লাহ তাআলা সুস্থ করে দেন। তৌহিদ, তৌহিদের সার্জারি হওয়ার কথা, হয়ে গিয়েছে কিনা, গোড়ালি ভেঙে গিয়েছে, আল্লাহ তাআলা সুস্থ করে দেন। এবং মেজর জেনারেল সাঈদ এবং পরিবারকে আল্লাহ তাআলা তাদের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করেন, সহায় হন, সদয় হন। তাইতানজির ভূঁইয়া, সদয় হন, সহায় হন আল্লাহ তাআলা। শরীফউদ্দিন পিকুল, সহায় হন, সদয় হন। আরো যারা বিপদ আপদে আছে এবং যারা ইন্তেকাল করেছেন, সবার নাম আমি মনে হয় নিতে পারবো না, আল্লাহ জানে, আমার কাছে লেখা নেই। জনাব খন্দকার ইউনুস আলী, এই গত 4.5 বছরে যারা ইন্তেকাল করেছেন, বেগম আমরান শাহী আক্তার, জনাব আহ, মরহুম শাহজাহান, মরহুম মরহুম সৈয়দ আশরাফুল হক, মরহুমা বেগম নূর নাহার, মরহুম তরিকুল ইসলাম, মরহুমা ইয়াসমিন সাগরী, আমাদের অংশগ্রহণকারী ছিলেন উনি। একদম প্রথম দিকে ইন্তেকাল করেছেন, কোভিড এর প্রথম দিকে। মরহুম কাজী আশফাকুল ইসলাম অলিন্দ, মরহুম মোহাম্মদ মাহবুবুর রহমান, মরহুম রূপচাঁদ শেখ, মরহুম আনোয়ারুল ইসলাম, সবাই মরহুম, আমি আর শব্দটা ব্যবহার করলাম না। আনোয়ারা বেগম, আসমা খাতুন, শেখ ওয়াসিউজ্জামান, আহ শেখ ওয়াসিউজ্জামান, আব্দুল আজিম, কাজী মোহাম্মদ শরীফ, নার্গিস পারভিন, মাহমুদুর রহমান, মনোয়ার হোসেন, বেগম আফরোজা, মোহাম্মদ আজিজুল হক, আজহারুল ইসলাম কুরাইশি, আনোয়ারা বেগম, আবু বকর, আহ ওয়াহিদা বানু, মনোয়ারা সুলতানা, তার সাথে আজকে যোগ হয়েছে নজরুল ইসলাম। নজরুল ইসলামের জন্য আমরা সূরা ফাতিহা একবার পড়ি, সূরা ইখলাস 3 বার পড়ি। এটা শুধু নজরুল ইসলামের জন্য হবে না,
আমাদের যারা আমরা হাত উঠাবো সবার আপনজন প্রিয়জন সবার জন্যই বকশে দেওয়ার আল্লাহর কাছে ফরিয়াদ করব, সবাই লাভবান হবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। নাইমুর রহমান সাহেব লিখেছেন, আম্মার সুস্থতার জন্য দোয়া করবেন, আম্মাকে আল্লাহ তাআলা সুস্থ করেন। যতজন আছেন সবাই চলে আসবে দোয়ার মধ্যে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম। এই যে দোয়াটা আমি পড়ি না, এর মধ্যে সমস্ত কিছু চলে আসে। এরপর আর কিছু না বললেও চলে। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসআলুকা মুজিবাতি রাহমাতিকা ওয়া যাইমা মাগফিরাতিকা ওয়া গনিমাতা মিন কুল্লি বিররিন ওয়া সালামাতা মিন কুল্লি ইসমিন, লা তাদা লানা যামবান ইল্লা গফারতাহু ওয়া লা হাম্মান ইল্লা ফারাজতাহু ওয়া লা মারিসান ইল্লা শিফাইতাহু ওয়া লা দাইনান ইল্লা কাযাইতাহু ওয়া লা মুজাহিদান ইল্লা নাসারতাহু ওয়া লা মাজলুমান ইল্লা নাসারতাহু ওয়া লা মুসলিমান ইল্লা রাহিমতাহু ওয়া লা হাজাতান হিয়া লাকা রিজান ইল্লা কাযাইতাহা ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আলিফ লাম মিম, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্না কুন্না মিনাজ জালিমিন, ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। ইয়া ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ইয়া ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ইয়া ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে পাক পরবর্তীগার, তুমি অশেষ মেহেরবানি করে আমাদেরকে হাত উঠাবার তৌফিক দিয়েছো, কিছু আমল টুটাফাটা আমল করার তৌফিক দিয়েছো আল্লাহ। হে পাক পরবর্তীগার, তুমি আমাদের যখন এতটুকু মেহেরবানি করেছো, আমাদের গুনাহ খাতার সমস্ত কিছু মাফ করে দিও। সারাটা জীবন আমরা কিভাবে কিভাবে কাটালাম আল্লাহ, তো অত্যন্ত লজ্জাকর। তুমি আমাদেরকে শ্রেষ্ঠ মানুষ হিসাবে সৃষ্টি করেছো, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে সৃষ্টি করেছো, আর আমরা জীবনটাকে বৃথায় দিলাম আল্লাহ, বৃথায় হারালাম। তুমি আমাদের বাকি জীবনটাকে সুন্দর করে দাও আল্লাহ। সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে গুনাহ থেকে আমাদেরকে বহুত দূরে রেখো, যেমন পূর্ব থেকে পশ্চিম দূরে রাখো, এবং আমাদের যা কিছু আমল করার তৌফিক দিয়েছো ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে, যা কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছো এবং কিছু তেলাওয়াত করার তৌফিক দিয়েছো আল্লাহ, সমস্ত কিছু কবুল করে নিয়ে, ভুল ভ্রান্তি সংশোধন করে কবুল করে নিয়ে তোমার শাহিদ দরবারে কবুল করো, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহের কাছে তার সমস্ত সওয়াব পৌঁছে দিও আল্লাহ। আমাদের সমস্ত সওয়াব পৌঁছে দিও আল্লাহ। সমষ্টিগত, ব্যক্তিগত, সমষ্টিগত সমস্ত সওয়াব তুমি কবুল করো এবং পৌঁছে দিও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহের কাছে, এবং তার সওয়াব পৌঁছে দিও নজরুলের রুহের কাছে, এবং তার সওয়াব পৌঁছে দিও আমাদের আপনজন পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আমাদের সমস্ত মুরব্বীর কাছে তথা সমস্ত মুসলমানের কাছে পৌঁছে দিও আল্লাহ। আমাদের জীবনে যারা সামান্যতম উপকার করেছে আল্লাহ, তাদের কাছেও পৌঁছে দিও আল্লাহ, এবং তথা সমস্ত মুসলমানের কাছে পৌঁছে দিও আল্লাহ, এবং তাদের কবরের আযাব মাফ করে দিও, কবরকে প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও। আমরা যখন কবরবাসী হব আল্লাহ, আমাদের প্রতিও তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও আল্লাহ, আমাদের প্রতি সর্বোত্তম ব্যবহার দেখিও আল্লাহ। আমরা কিয়ামতের দিন আপনজন প্রিয়জন সহ উঠবো, তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও। দাঁড়িপাল্লা বসানো হবে, তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও। পুলসিরাত পাড়ি দিতে হবে, তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও।
এবং বেহেশতে দাখিল করো, সর্বোচ্চ বেহেশতে দাখিল করো আল্লাহ। সেই পথে আমাদেরকে অধিষ্ঠিত রেখো, যেই পথ জান্নাতুল ফেরদৌসে গিয়ে ঠেকেছে। এবং সেই পথে থাকা অবস্থায় শত্রু আসবে, শয়তান, নফসের তাড়না, মানুষের কুমন্ত্রণা এবং দুনিয়ার মারাত্মক আকর্ষণ, আমাদেরকে সেই পথেই রেখো, প্রতিটা মুহূর্তে রক্ষা করো আল্লাহ। তোমার রহমতের এবং মাগফেরাতের এবং হেফাজতের এবং হেদায়েতের চাদরে আবৃত রেখো আমাদের। আমাদের আপনজন প্রিয়জনদের রেখো, দেশবাসীকে রেখো, এবং এবং সমস্ত উম্মতকে রেখো, আমাদের বংশধর যারা আসবে তাদেরকে রেখো, সমস্ত মানুষকে হেদায়েত দিও। যাদের কপালে হেদায়েত নাই, তারা আমাদের ধ্বংস করার আগে তাদের ধ্বংস করে দিও আল্লাহ। পাক পরবর্তীকার সবার বিপদ আপদ দূর করে দিও, মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দিও, এবং এবং প্রয়োজন মিটিয়ে দিও, নির্যাতন দূর করে দিও আল্লাহ। হে পাক পরবর্তীকার, তুমি আমাদেরকে উত্তম স্থান হতে, উত্তম ক্ষণ, উত্তম সময়, উত্তম দিনে পৃথিবী থেকে নিও। তোমার সন্তুষ্টি অর্জন করার আগে নিও না আল্লাহ। তোমার সন্তুষ্টি অর্জন করার পরে আমাদেরকে পৃথিবী থেকে নিও। একটা মাত্র জীবন যেন আমরা ধ্বংস করে না দিই আল্লাহ। একটা মাত্র জীবন যেন হেলায় হারিয়ে না যায়, ঝরে না পড়ে আল্লাহ। এই জীবনটাকে যেন, জীবনের প্রত্যেকটা মুহূর্ত, বাকি যা আমাদের আছে, কতটুকু আছে কেবল তুমিই জানো, বাকি যা আছে প্রত্যেকটা মুহূর্ত যেন আমরা মূল্যবান করে করতে পারি তোমার হুকুম জেনে, তোমাকে জেনে, তোমার হুকুম জেনে, তোমার হুকুম মেনে, নবীর সুন্নত মতো যেন আমরা প্রত্যেকটা মুহূর্ত পালন করে, প্রত্যেকটা মুহূর্ত যেন আমরা অমূল্য করে রাখতে পারি আল্লাহ। যাতে করে তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি এবং তোমার সন্তুষ্টি অর্জন করার আগে পৃথিবী হতে না যাই আল্লাহ। পাক পরবর্তীকার, কলেমা সহ যেন যাই এবং শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে যাই, এমন অবস্থায় যাই যখন তুমি আমাদের উপরে গর্বিত। হে আল্লাহ, আমাদেরকে শাহাদাত শাহাদাতের নিয়ত করার তৌফিক দান করো। আমাদেরকে শহীদ হওয়ার বাসনা মনের মধ্যে ধারণ করার তৌফিক দান করে তারপরে আমাদেরকে দুনিয়া থেকে নিও, যাতে করে আমরা যুদ্ধের মাঠে জান না দিয়েও শহীদের দরজা পেতে পারি। হে পাক পরবর্তীগার, তুমি আমাদের কবুল করে নিও। তোমার কবুলিয়ত সমস্ত কিছু আল্লাহ, তোমার কবুলিয়ত সমস্ত কিছু আল্লাহ। তুমি আমাদের কবুল করে নিও আল্লাহ। হে আল্লাহ, তুমি তোমার সমস্ত মানুষকে যদি তুমি বেহেশতে দিয়ে দাও, তোমার কোনোই অভাব ঘাটতি হবে না। আর সবাইকে যদি তুমি দোজখে দাও, কারো কিছু বলার থাকবে না, কিন্তু তোমার কোনো লাভও হবে না। হে পাক পরবর্তীগার, তুমি যদি আমাদের ভালোই বাসো, তো সেই ভালোবাসা, তোমার প্রতি ভালোবাসা আমাদের অন্তরে দিও। হে পাক পরবর্তীগার, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আমাদের অন্তরে দিও। তুমি যদি আমাদের ভালোই বাসো, আমাদেরকে কেমন করে দোজখে দিবে আল্লাহ। পাক পরবর্তীগার, এই একটা মাত্র জীবন যেন ধ্বংস না হয় আল্লাহ। তোমার তৌফিক চাই আল্লাহ। প্রতিটা মুহূর্ত যেন তোমার তৌফিকের উপরে বেঁচে থাকতে পারি, কাটাতে পারি, অমূল্য করে রাখতে পারি প্রতিটা মুহূর্ত জান্নাতুল ফেরদৌসের বাদশাহীর জন্য আল্লাহ। তোমার আতিথেয়তা, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য, এ পাক পরবর্তীকার, তোমার শান মতো চাওয়া হয় নাই আল্লাহ। তোমার শান মতো তুমি দান করো। তোমার শান মতো হেফাজত চাওয়া হয় নাই আল্লাহ। তোমার শান মতো হেফাজত করো আল্লাহ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া আরহামুর রাহিমিন ইয়া যুল জালালি ওয়াল ইকরাম ইয়া কাজিউল্লাহ। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই।
তিনি তার থেকে পানা চেয়েছিলেন, আমরাও তার থেকে পানা চাই। তিনি যা চেয়েছিলেন আমরাও তাই চাই। তোমার শান মতো দান করো, তোমার শান মতো রক্ষা করো আল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا قاضي الحاجات، يا رافع الدرجات، يا حلال المشكلات، يا موجب الدعوات، برحمتك نستغيث. يا أول الأولين، يا آخر الآخرين، يا أكرم الأكرمين، يا راحم المساكين، يا ذي القوة المتين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. হে আল্লাহ, তুমি আমাদের দোয়া কবুল করো, তুমি দেখো এবং শোনো সমস্ত কিছু। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে রব, তুমি আমাদের দোয়া কবুল করো, তুমি সমস্ত কিছু দেখো এবং শোনো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে রব, তুমি আমাদের দোয়া কবুল করো, তুমি সমস্ত কিছু দেখো এবং শোনো। وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وحمد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. آمين يا رب العالمين. آمين يا رب العالمين. আমিন ইয়া রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ আমরা সামনের সোমবারে মিলিত হব।